আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ের ভিতরে কিভাবে মজাদার চিড়া ভাজা যায়। আশা করছি সকলের ভালো লাগবে রেসিপিটি। এর জন্য আমি 2 কাপের মতো চিড়া নিয়েছি। আমি এখানে লাল চিড়াটা নিয়েছি। আপনারা চাইলে সাদা চিড়াটাও নিতে পারেন। এখানে আমি 2 কাপ চিড়ার মধ্যে 4 টেবিল চামচ পানি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখানে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে চিড়াটা ফুলে উঠবে। সামান্য পরিমাণ পানি দিয়ে চিড়াটাতে লবণটা যেন ভালো করে লেগে যায়, এর জন্য সামান্য পরিমাণ পানি দিতে হবে। দিয়ে ভালো করে মেখে আমি কড়াইতে দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে অনবরত নেড়ে নেব। এখানে আমি 15 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে। এটা যেন পুড়ে না যায়, সাবধানে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে আসছে। আমার চিড়াটা ভাজা হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নেব। নিয়ে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি এখন সরিষার তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি একটি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। 2-3টা কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। আপনারা ঝাল আরও বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। আমি মিডিয়ামই রেখেছি। এখন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা যখন হালকা লালচে লালচে কালার হয়ে আসবে তখন আমি চিড়াগুলো এখানে দিয়ে দিব। অনেক সহজ একটি রেসিপি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা বাসায় বানিয়ে রাখতে পারেন। বিকালের নাস্তা বা আপনারা টিভি দেখার সময় এটি খেতে পারেন। এখন আমি দেখতেই পাচ্ছেন এখানে চিড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমি সব কিছু ভালো করে মিক্স করে নেব। এখানে যেহেতু আমি আগেই লবণটা দিয়ে দিয়েছি আর লবণ ব্যবহার করতে হবে না, সবগুলো মিশিয়ে নিলেই হয়ে যাবে। সবগুলো মিশানো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সহজে আমি এটা বানিয়ে নিলাম। আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন। আমি চিড়া ভাজার সাথে একটু চানাচুরটা বেশি পছন্দ করি। এর জন্য আমি চিড়া ভাজার মধ্যে লুচির যে চানাচুরটা থাকে আমি কিছুটা চানাচুর এখানে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি একটি কাচের জারের ভিতরে এটা রেখে দেব। এটা অনেকদিন সংরক্ষণ করা যাবে। আরও নতুন নতুন রেসিপি পেতে আর ইউনিক রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। ফলো দিয়ে রাখবেন, লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।